নমস্কার, আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন চলে এসেছি হল অফ ফেমে। অ্যাকচুয়ালি যেই দিন লেতে ঢুকলাম কার্গিল থেকে, সেই দিনই এটা দেখার কথা ছিল, কিন্তু একটু কয়েক মিনিটের জন্য লেট হয়ে গেছিল। আপনার অনেক রিকোয়েস্ট করেতেও মিলিটারি এস্টাবলিশমেন্ট তো কিছুতেই ঢুকতে দিল না। তো গতকাল সিটি ট্যুর করেও আর সময় পাচ্ছিল না, তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি লে ছেড়ে। তো ভাবলাম এই হল অফ ফেমটা তো মিস করা যাবে না, তাও এটা দেখে বেরিয়ে যাব। তো এখানে টিকিট করে নিলাম। তো এখানটা আবার টিকিটটাও অদ্ভুত, খালি হল অফ ফেমের খালি পাওয়া যায় না, সঙ্গে আরও দুটো জায়গার, মানে আরেকটা জায়গার অ্যাজ ওয়েল অ্যাজ একটা লাইট অ্যান্ড সাউন্ড শো, এই তিনটে একসঙ্গে কাটতে হবে। কোনো উপায় নেই, তো টিকিট নিলাম। তো আজকে তো হল অফ ফেমটাই দেখা হলো, মানে হবে। তো বাকিটা জানি না, 1 সপ্তাহের ভ্যালিডিটি থাকে। যদি আমরা ফিরে এসে আবার লেতে একদিন থাকবো, যদি সময় হয় চলে যাব। এইখানে না, এখানেও অ্যাকচুয়ালি আপনার লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু এখন আপাতত যান্ত্রিক কোনো প্রবলেমের জন্যে এখানে হয় না। তো ওই অন্য জায়গাটায় যেখানে একটা ফোর্ট মতন করা আছে, ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওই ফোর্টের টিকিটটাও এর সঙ্গে ইনক্লুসিভ। তো চলে এলাম। এইখানে অনেক কিছু আছে, মানে আপনার জিওগ্রাফি লাদাখের ব্যাপারে, আর্ট কালচার, ফনা, সব কিছু, মানে স্টার্টিং ফ্রম দ্যাট আপনার বিভিন্ন ইন্ডিয়ার সঙ্গে যেই ওয়ার্স, পাকিস্তানের সঙ্গে, চায়না, ইন্ডো চায়না ওয়ার, সবকটা ওয়ারে কিছু মানে আর্টিফ্যাক্টস, আপনার কিছু ওই এনিমি থেকে যেই ওয়েপেনারি কালেক্ট করা হয়েছিল, সেগুলো সব এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে, খুব সুন্দর। আপনার এইটা একদমই মিস করে চলবে না, মানে হল অফ ফেমটা মোটামুটি সবাই আসে, আর খুব সুন্দর এইটা। আপনার অনেকটা, মানে এই এন্টায়ার এখানে অনেক কটা রুম আছে। আপনার বললে মনেও নেই এক্স্যাক্টলি কটা রুমস আছে, কিন্তু অনেক, মানে আপনার নয় করেও 1 ঘন্টার উপর লেগে যাবে এই পুরো এন্টায়ার আপনার হল অফ ফেম দেখতে। দেখুন, এখানে লাদাখের অ্যাটায়ার, জামা কাপড় ও পোশাক আশাকও এখানে ডিসপ্লে, মানে যাবতীয় সব জিনিস এখানে দেখুন। ওই আর্লি ওয়েপেনারি আছে, ফ্লোরা অ্যান্ড ফৌনা, যেগুলো বলছিলাম সব কিছুই ভালো, সুন্দর রিপ্রেজেন্টেশন, খুব সুন্দর লাগলো। বিভিন্ন যুদ্ধে যে ওয়েপন্স ইউজ হয়েছিল, তারপরে কি ওই এনিমির থেকে মানে বায়োজপ্ত করা হয়েছিল, সবগুলো ডিসপ্লে। এইটা খুব একটা সুন্দর জিনিস দেখলাম, পিয়ানো। এখন আর এটা ফাংশনাল পিয়ানো নয়, কিন্তু এখানে সেই একটা সুন্দর টেরেন, মানে ওয়ারের কোনো ওয়ারের সময়, ওয়ার টাইমে এরকম টেরেন ওয়াইজ আপনার মনে হয় প্ল্যানিং হয়। তো এইখানে ওই পিয়ানোর এক একটা রিডসে আপনার টিপলে ওখানে লাইট জ্বলছিল, খুব সুন্দর, মানে ভালো রিপ্রেজেন্টেশন করেছে। তো এখানে এক একটা ওয়ার্ডের এগেনস্টে এক একটা সেকশন করা আছে। ব্যাটল অফ, দেখুন, গালওয়ান পোস্ট, ব্যাটল অফ পয়েন্ট 13620, ব্যাটলস ইন কার্গিল সেক্টর, মানে খুব, মানে এত ব্যাটলস হয়েছে তো নামই জানতাম না,
কিন্তু আমরা যেমন ওভারঅল কার্গিল ওয়ার শুনেছি, কিন্তু কার্গিল ওয়ারেও যে কত মানে ছোট ছোট কত অপারেশনস হয়েছিল হয়তো আমরা জানিও না। তো এইখানে অনেক কটাই জানতে পারলাম, খুব সুন্দর ইনফরমেটিভ। আপনি চাইলে তো গুগল করে অনলাইনেও পেতে পারেন, কিন্তু যেহেতু এখানে এসেছেন, এখানে এসে একটা খুব সুন্দর আপনার সময় কেটে যাবে, এখানে অনেক কিছু জানতেও পারবেন। এই টোলোলিং, এটা তো নাম শুনেছেনই আশা করি। এই সেকশনটায় চলে এলাম। সিয়াচেন গ্লেশিয়ারের নাম তো শুনেছেন, ওখানে আমাদের আর্মড ফোর্সেস কেমন করে থাকে, তাদের অ্যাটায়ার কি হয়, এখানে মাউন্টেনিয়ারিং এর ডিফারেন্ট রুপস কি করে টাই নট করে, এখানে অনেক কিছু মানে। তারপরে এখানে পোশাক আশাক, তাদের এই দেখুন টেন্ট কেমন হয়। আমি অবশ্য এই ট্রেকিংয়ে এরকম টেন্টে আমাদেরও থাকতে হয়, কি করে টেন্ট পিচ করতে হয় সেটুকুনি মানে বেসিক আইডিয়াসগুলো আমারও আছে। তো এইখানে অনেক কিছু ডিসপ্লে, মানে আশা করিনি এত কিছু থাকবে। তারপরে স্নো বাইকস, তারপরে স্কিইংয়েরও, মাউন্টেনিয়ারিংয়ের যাবতীয় সরঞ্জাম কি কি ইউজ হয়, মানে আর্মি কি কি ইউজ করে, মানে অনেক কিছু দারুণ, মানে হেন কিছু নেই বাদ পড়েনি এখানে। তারপরে এই মাউন্টেন্সের রেস্কিউ অপারেশনের অনেক কিছু ইকুইপমেন্ট আছে, মানে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে অনেক কিছু। ইনফ্যাক্ট এখানে আপনার এয়ারফোর্সেরও কিছু এই রেস্কিউ অপারেশনে হেলিকপ্টারের অনেক কিছু, তারপরে দেখুন সিয়াচেন ট্রিভিয়া, অনেক কিছু আছে। এয়ার ডিফেন্স অ্যাক্রস জোজিলা, আপনার খুব সুন্দর, এই সেকশনটা খুব সুন্দর লাগলো। এখানটা অপারেশন স্নো লেপার্ড। আচ্ছা, এই সেকশনটায় যেটা বলছিলাম, এটা পেছন দিকটায় আপনার একটা বেশ খোলামেলা জায়গা। এইখানটা শুনছিলাম সাউন্ড অ্যান্ড লাইট শো হয়। এখন যেটা বললাম হয়তো কিছু ফেলিয়ারের জন্য এখানে আর হচ্ছে না। একটা ওখানে আপনার ওই ফোর্ট করা আছে, যেই টিকিটটাও এর মধ্যে ইনক্লুসিভ, তো ওইখানে এখন লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। দেখি আমরা ফিরে আসার সময় যদি পসিবল হয়, লিয়েতে থাকার সময় ওটা ঘুরে নেব ওই ফোর্টটা। ওটা ইনফ্যাক্ট আমাদের হোটেল থেকে খুবই কাছে, মানে এটা যেমন গাড়ি করে আসতে হবে, ওটা পায়ে হেঁটেই যাওয়া যাবে। খুব সুন্দর। এখানে ওই এইটার কথা মনে পড়ে যাচ্ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে, এইরকমই সিংহ কয়েকটা এন্ট্রেন্সে। খুব সুন্দর দেখলাম হল অফ ফেম। মোটামুটি 1 ঘন্টার উপরেই লেগে গেল। এবার আমরা বেরিয়ে যাব, লে ছেড়ে আমরা এবার যাব নুব্রা ভ্যালি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন প্লিজ, আর ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল
আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।